সুস্মিতার নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজ নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অবশেষে সেই দিনটি চলে এলো, মানে বিদায়ের দিন। এই তো আসা যাওয়ার মধ্যে সব কিছু থাকে, তাই না? আনন্দ মজা সব কিছু। আর বিদায় বেলা এক গ্লাস দুঃখ নিয়ে কষ্ট নিয়ে চলে যেতে হয়। যেতে তো হবে, কিছু করার নেই। আর আমার চলে যাওয়া নিয়ে যার সব থেকে বেশি মন খারাপ হয় সে হচ্ছে এই যে আমার ছোট্ট ভাই। ওর যতবারই আমি যাই ততবারই ওর আনন্দ হয়। যখন আমি চলে আসি তখন সব থেকে বেশি মন খারাপ যদি ছোটো মানুষের মধ্যে কারোর হয়ে থাকে সে হচ্ছে এই মানুষটা। দেখছেন তাকালো কিভাবে। আর এই তো শাশুড়ি মাকে নমস্কার দিয়ে আমার শ্বশুরমশাইয়ের কাছে প্রণাম করে তবেই আমরা বিদায় নিই। আর এবারও সেই রকম সবার কাছে নমস্কার নিয়ে বিদায় জানাচ্ছি। আর এই মানুষটা দেখেছেন মন খারাপ করে এক গ্লাস দুঃখ নিয়ে বসে আছে। আপনাদের কাছে ছোট একটা গল্প বলি। যতবারই আমি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাই ততবারই ও আমার সাথে ঝগড়া করে, ততবারই আমার সাথে লড়াই করে যে তুমি কি সবসময় ওই বাড়ি থাকবে, কখনো কি এই বাড়ি থাকবে না, ওই বাড়ি বেশি থাকো এই বাড়ি কম থাকো। কিন্তু ও যে ছোট, যে এখনও হয়তো বোঝে না যে দিদির বিয়ে হয়ে গেছে, দিদিকে যে ওই বাড়ি থাকতে হবে। ওই মানুষটা বেশি দুঃখ পায়, কষ্ট পায়, আমার সাথে লড়াই ঝগড়া এটা নিয়েই লেগে পড়ে থাকে। আমি যখন ওই বাড়ি যাই তখন আমাকে আসতে দিতেই চায় না, সব সময় আমার সাথে সব খুনসুটিতে মেতে থাকে। আর এই যে দেখলেন ইনি হচ্ছেন আমার বড় ননদ। চলুন সবাইকে বিদায় দিয়ে এবার বেরিয়ে পড়ি। ভাইটিকেও সাথে নিয়েছি কারণ ও এসেছিলো আমার সাথে। আমি যখন আসি তখন আমার সাথে কটা দিন এখানে থেকে যায়। এখন যেহেতু স্কুল ছুটি সেহেতু ও এসেছিলো। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যেহেতু বেশি দূরত্ব না সেহেতু ও সাইকেল চালাতে পারে, এখন সাইকেল নিয়ে চলে আসে। ওকে আমার বাপের বাড়ির রাস্তায় দাঁড় করিয়ে দেব, ওখানে আমার ঠাম্মা নিহারিকার জন্য অপেক্ষা করছে। তারপর ও ওখান থেকে চলে যাবে, তাই ও সামনে বসেছে কারণ ওখান থেকে চলে যাচ্ছ। আবার কবে আসবা? দেখে নিচ্ছি। কবে আসবা তুমি? দেখ যে যত দিবা দিতে থাকো। আমার ওইটা দেখি সরো ফোন করবা আর ফোনে কথা বলবা, ফোনে কথা বলে না। এরপর মা বাবা ঠাম্মা ভাই সবাইকে বিদায় জানিয়ে একে একে চললাম নিজের গন্তব্যের দিকে। বিদায় সবসময় খুবই কষ্টকর, খুবই দুঃখের একটা হয়ে ওঠে, তাই না? দুঃখের পরিবেশ গড়ে ওঠে। এই তো কি জানি কবে আবার দেখা হবে এই মানুষগুলোর সাথে, কবে আবার কথা হবে এই মানুষগুলোর সাথে। চলুন তবে যাওয়া যাক আমাদের নিজেদের গন্তব্যের দিকে। এই যে আমার নিহারিকা এখন লজের ওপর উঠেছে। আমার নিহারিকা কিন্তু এই লজটা চড়তে খুব পছন্দ করে। দেখছেন মা গঙ্গা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? দুপুরের দিকে না রোদ না গরম না কিছু, সত্যি। চলুন তাহলে এবার যাওয়া যাক নিজেদের দিকে। আমরা স্টেশনের বাইরে একটা বাজার ছিল, সেখান থেকে কিছু লিচু উঠিয়ে নিলাম নিহারিকার জন্য, কারণ নিহারিকা লিচু জিনিসটা খুব পছন্দ করে। আর আমরা যেখানে থাকি সেখানে একদমই পাওয়া যায় না এই ফলটা, তাই একটু বেশি করেই কিনলাম। ওর পাপা এখন বসে বসে এইগুলো ছিঁড়ে নিচ্ছে, কারণ শুধু এই ডালপালা বয়ে নিয়ে যাওয়া একটা ভার হবে এক্সট্রা, তাই ভারটাকে কমানোর জন্য লিচুগুলোকে ছিঁড়ে নেব আর এই ডালপালাগুলোকে ফেলে দেব। আর আমাদের যে বন্ধু আছে ওনার বাড়িও কিছু পাঠিয়ে দেব, তাই একটু বেশি করেই আমরা কিনেছি। আর এই তো নিহারিকা একবার এদিক একবার ওদিক, একবার ওর পাপার কাছে গিয়ে বসছে।
এই তো সব এবারে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেনে উঠবো আমরা। এটা ছিল তার পরের দিনের ভিডিও, এটা পরের দিনই আমরা ট্রেনে, কারণ রাত্রিবেলার ভিডিও বানাইনি এই কারণে ট্রেনটায় ছিল প্রচুর পরিমাণে ভিড়। আর আমাদের ট্রেনের টিকিট যেটু কনফার্ম না থাকা সত্ত্বেও আমরা ট্রেনে উঠেছিলাম, কারণ আমাদের ফেরাটা খুবই জরুরি ছিল, কিছু কাজ ছিল যার কারণে আমাদের বাড়ি ফিরতেই হতো, মানে এখানে ফিরতেই হতো। সেহেতু জানি ছোট বাচ্চাকে নিয়ে ফেরাটা অনেকটা কষ্টকর হবে, তাও জেনেও আমরা উঠেছিলাম, কারণ গাড়িতে এত পরিমাণে ভিড় ছিল। যে বগিটাতে আমরা ছিলাম, যেটা এই সব গাড়িতে পেছন দিকে যে জেনারেলগুলো থাকে, আমরা তাতেই উঠেছিলাম। এত পরিমাণে ভিড় ছিল, একটা পা রাখার জায়গাই ছিল না। সারা রাত আমরা 3 জনের কেউ একটা ঘুমোতে পারিনি সেরকম। তাই নিহারিকা সকালবেলায় একটা ঘুম দিয়েছিল, সকালবেলায় ট্রেনটা একটু মানে ফাঁকা ছিল, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এই তো ওই স্টেশনটা ছেড়ে এলাম, এরপরে আমাদের গন্তব্যের স্টেশন আমরা নেমে পড়বো। তো আরাধ্যাকে মানে আমার নিহারিকাকে এখন ঘুম থেকে তুলে ওকে চোখ মুখ ধুইয়ে দিই, একটু রেডি করিয়ে দিই, কারণ আমাদের ওই বন্ধুও আসছে আমাদের নিতে, স্টেশনে আসবে আমাদের নিতে। আমরা তার গাড়িতে করেই বাড়ি ফিরবো। চলুন তাহলে ব্যাগপত্রগুলো রেডি করে ফেলি, নামবো আমরা। এই তো তার গাড়িও চলে এসেছে, আমরা রওনাও দিয়ে দিয়েছি বাড়ির দিকে। আর তো বাজারের দিক থেকেই যাচ্ছি, কিছু সবজিপাতিও তুলবো সেই জন্য, কিন্তু সেরকম সবজিপাতি এই গরম এখানে ছিলও না, আমরা তুলিও নি সেরকম কিছুই। আমরা টুকিটাকি খেয়েছি, কারণ ট্রেনটা এত লেট ছিল, আমাদের খিদেও পেয়ে গেছিলো। আমাদের ট্রেনের মধ্যে কোনো খাবারও ওঠেনি রাত্রে। তো আমরা খাবার নিয়ে যদিও বা এসেছিলাম, তবুও খাবার আমাদের সকালবেলায় খুবই খিদে পেয়ে গেছিলো। আর এই তো আমাদের গ্রামে আমরা ঢুকে পড়েছি, যেখানে আমরা থাকি। আর 1 মিনিটের রাস্তা বাকি, পৌঁছে যাব আমাদের ঘরে। তাহলে আজকের ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।